আলহামদুলিল্লাহ, আল্লাহ ধৈর্য এবং সহ্য দিয়েছিলেন। আমার স্ত্রী, মা, বাবা, সন্তানাদি যারা ছিল তারা ধৈর্য হারা হয়নি। আমার ওই ছোটো মেয়েটা হয়তো ওই যে পিছন ভ্যানের সাথে ঝুলেছিল, দেখেছিলেন, কেউ কেউ দেখেছে। কারণ 3টা বছর তো ওর সাথে আমার দেখা নেই। সে 7 মাস রেখে এসেছিলাম, বের হয়ে দেখলাম ওর প্রায় 4 বছর বয়স। এখনো স্বাভাবিক হয়নি ও, কারণ আমারে এখনো ভালো চেনে না তো। ও মনে করে এরকম হুজুর বহু আমাদের বাড়িতে আমাকে সান্ত্বনা দিতে আসে, এরকম একটা হুজুরই এসেছে। আমি জেল থেকে বের হয়ে বাড়ি গেলাম, যেদিন আমার বলছে, হুজুর আমাদের বাড়িতে চলে। চলো তোমাদের বাড়ি যাচ্ছে। আমি যে ওর বাবা, ও জানে না। যতটুকু করেছিলেন এই 15.5 বছরে, এ বাংলার জনগণ যদি অতটুকু করে, আপনারা টিকে থাকতে পারবেন না। যদিও প্রতিশোধ নেওয়া হারাম না, জায়েজ আছে। যতটুকু আপনি অত্যাচারিত হয়েছেন অতটুকু প্রতিশোধ নিতে পারবেন। কে বলছে? আমার কাছে এখন আপনি অনেকে মাফ চায়। ওই যে মামলার আয়ু থেকে শুরু করে যারা ছিল দায়িত্বে, হুজুর মাফ করে দিয়ে। আরে ভাই, মাফ তো করব, আপনি আমার টাকা ফেরত দেবেন তো। আমারে ধরার পরে আপনি বিনা কারণে আমার বাবার কাছ থেকে যে এতগুলো টাকা নিলেন 3টা বছরে, যে খালি ভয় দেখাতে, যদি টাকা না দেন 10 লাখ, তাহলে কিন্তু 50টা মামলা দেবে। গ্রাম্য মানুষ তো বাবা, কৃষক মানুষ, ও সেই বেঁচে যেখানে যা বিক্রি আছে বলে এই নিন, একবারে 8 লাখ দিয়ে দিয়েছে। তা আমি বলেছিলাম আমি মাফ করতে পারি, আমার টাকা ফেরত দেন। আমার 30 লাখের ওপরে টাকা নিয়েছেন। আমি আকিজ গ্রুপে চাকরি করতাম, সেখানেও টাকা নিয়েছেন প্রায় 32 লাখ। ওই টাকাগুলো ফেরত দেবেন, আর আমার মতো ফাঁসির কন্ডেম ছেলে 3 বছর থাকবেন, আয়না ঘরে থাকবেন 10 দিন, এরপরে মাফ করে দেব। এখন আর কল দেয় না, ও জানে যে ও হুজুরের কাছে মাফ চেয়ে মনে হয় আর মাফ হবে না। আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ মাফ হবে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়বেন? অপরাধ করবেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আর স্বীকার মানে কি? এই যে ওই লোকটা তো মামলার আয়ু স্বীকার করেছে, এমনকি আমার রিমান্ডে যে অত্যাচার করতো সেই লোকও স্বীকার করেছে। কিন্তু স্বীকার করলে কি হবে? আমার কাছে স্বীকার করলে আমার আবার তো মাফ করা লাগবে মন থেকে, নাকি? কথা বলছে না কেন? দুনিয়াতে কেউ যদি কারো হক নষ্ট করে, ওইটা যদি ফেরত দিয়ে যেতে না পারেন, মরণের পরে ওই হক আল্লাহ আপনার কাছ থেকে নিয়ে কেউ ফেরত দেবে, তারপরে বলবে যা করে ছেড়ে দিলাম। এই জন্য 15.5 বছরে যার কারণে অনেকেই ঘুমাতে পারে না ঘরে, অনেকেই মিথ্যা মামলার আসামি হয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আপনার কারণে ওই লোকটা চাকরি পায়নি। এই কথা বলছেন না কেন? আপনার কারণে ওই লোকটা ব্যবসা করতে পারেনি। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছেন, ওর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন, চাঁদাবাজি করেছেন, খুন গুম আয়না ঘরে রেখেছেন। আর এখন বলবেন আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি, আল্লাহ মাফ করে দাও। অত সহজ? যার কাছে যা করেছেন মাফ যদি পেতে চান, তার কাছে যে স্বীকার করেন। স্বীকার করার পরে সে যদি বলে হ্যাঁ আমি মাফ করতে পারি, আমার ক্ষতিপূরণ দিন। এই যে আমি বলছি আমার 32 লাখ টাকা 30 লাখ ফেরত দেন, আর আমার আকিজ গ্রুপের 32 লাখ, এই 62 লাখ টাকা ফেরত দিয়ে দেন, আমি মাফ করে দেব। যতদিন ওনারা যারা জড়িত ফেরত না দেবে, এই কাউন্টারটারে যে আমি আসাদুজ্জামান আসাদ বলে একজন শয়তান ছিল, শেখ ইমরান ছিল, এই চট্টগ্রামের একজন ছিল আতিকুর রহমান ভইয়া, এরপরে মিজানুর রহমান, মামলার আয়ু, যতগুলো মানুষ জড়িত প্রত্যেকেই এই টাকার ভাগ পেয়েছে। না না, কিচ্ছু লাগবে না, গা ঘেমে গেলে সমস্যা হবে। এই জন্য আমি আপনাদেরকে বাঁচাতে চাই। 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনাদেরকে বলছি, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাবে। যারাই শুনছেন, যদি সত্যি মাপ পেতে চান, অপরাধ যার কাছে করেছেন তার কাছে যে স্বীকার করেন, তার ক্ষতিপূরণ দিয়ে দিন। মাল তো কম কামাননি, কথা বলছেন না কেন? 15.5 বছর কম কামিয়েছেন,
যা কামিয়েছেন দিয়ে দিন। এই আগস্টের মনে হয় 1 তারিখের দিকে একটা মাহফিল ছিল আমার, হতে দেয়নি যদিও জালেমরা, বগুড়াতে। যে ওসি আমারে মাঠের ভেতর দিয়ে তাড়িয়েছিল, 2 কিলোমিটার শুধু ধানের জমির ভেতরে তাড়িয়েছে, পা মা কেটে ধরতে পারেনি। এরপরে ওখান থেকে চলে আসলাম, 5 তারিখে স্বাধীন হয়ে গেল। ওর নামে বিভাগীয় মামলা হয়েছে, ওরে ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছে একেবারে সেই খাগড়াছড়ি বান্দরবন। সেদিন আমি বসে আছি সিরাজগঞ্জে, দেখে উনি এসেছে রাত 2টার সময়, আমি চা খাচ্ছিলাম। এসে বলছো, হুজুর আমার মাফ করে দিন। কে আপনি? বলছে, আমি ওসি আজাদ। তোমাকেই তো খুঁজছি, এদিকে আস, তোমার এই খুঁজছে বাংলাদেশ। কোথায় এখন, কোথায় আছেন? বলছে, ওই সেই খাগড়াছড়ি বান্দরবনে, আমার কক্সবাজার ওই দিকে দিয়েছে। এই দিকের মানুষ চিনে ফেললে আমার পিটাবে, এমন জায়গায় দিয়েছে কেউ যেন না আসেনি। কেন, এখানে কি? আমি মাফ চাইতে আসলাম, আপনি এক মাহফিলে আমার নামে বদদোয়া করেছে, মানুষ আমারে খুঁজে বেড়াচ্ছে। মাফ করতে পারি তো, আমার গাড়িটা যে আপনি আটক করেছিলেন আমাকে না পেয়ে, সব ঠিক ছিল, আমার গাড়ির কাগজপত্র একেবারে, রোড পারমিট সব, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে, অথচ সেই রাতে আমার ড্রাইভারকে, গাড়িতে একজন ছিল তাকে আটক করে 1,13,000 টাকা নিয়েছিল। বগুড়ার মাওলানা আব্দুল বারি সাহেব আমার সাথে ছিল। এই টাকাগুলো এখন ফেরত দেন, এরপরে আমি আপনাকে মাফ করে দেবো। যান। বলছো, হুজুর আমার কাছে টাকা নেই। না, তাহলে মাফ হবে না। টাকা নেই, মাফ কিসের? আপনাকে 7 দিন সময় দিলাম, টাকা দিয়ে যাবেন, এরপরে আপনাকে মাফ করে দিন। টাকা ফেরত দিয়েছে 1 লাখ, আর 13,000 বলছে মাফ করে দিন, মিষ্টি খেয়েছি, যা তোরে মাফ করে দিলাম। পুলিশের কাছে যে টাকা ফেরত পাওয়া যায়, এটা মনে হয় বাংলাদেশের ইতিহাস। এখন আমি চাই যে আমার ওই টাকাগুলো যেন ফেরত দেয়। কথা বলেন না কেন? তাহলে মাপ পাওয়ার পদ্ধতি কি বুঝেছেন আপনি? অপরাধ যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। বাংলাদেশের মানুষের স্বভাব পাল্টিয়ে গেছে। এরা এই দেশে জমি জায়গা, টাকা পয়সা আত্মসাৎ করে, আর কাবার গিলাপ ধরে কাঁদে। আরে ভাই, আপনি কত দূর যে কাঁদছেন? বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূরে কাবা শরীফ। ও দোষ করে বাংলাদেশে, মাফ চাই কনে? এটা পাগল না? কাবা শরীফের কাছে আপনি অপরাধ করেছেন যে ওখানে যাচ্ছেন? আপনি তো অপরাধ করেছেন হামজার কাছে। এক কথা বলছেন না কেন? আপনি অপরাধ করেছেন হামজার বর কাছে। আগে এদের কাছে যে বলেন যে এই করেছি, আমি নষ্ট করে ফেলেছি, এখন আপনি কি করবেন? যদি এরা বলে যে তোকে 2টা করে লাথি দেব, তুই 2টা করে লাথি খাবি। এই জন্য বিশাল একটা পাথর যে বুকের উপর দিকে নেমে গেছে, দুনিয়ায় আর কিচ্ছু যদি না পায় তাও আলহামদুলিল্লাহ। অন্তত যে কথা বলতে পারছি, এটা যে কত বড় নিয়ামত আমরা টের পাচ্ছি। আপনি টের পাচ্ছেন না? যারা ভুক্তভোগী আমরা টের পাচ্ছি। এ কথা বলেন না কেন? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে আমি কথা বলা শিখিয়েছি। এই যে মোল্লা সাহেব, এই কয়েক ইঞ্চি কণ্ঠ, এতটুকু জায়গা দিয়ে কথা তৈরি হয়। বিজ্ঞান বলছে এখানে 27টা স্তর আছে। 27টা স্তর আছে। এতগুলো ধাক্কা পার করতে করতে শেষে এসে কথাটা বের হয়। আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা পড়ে দেখেছি, প্রত্যেকটি স্তরে একটা করে ফেরেশতা বসে আছে। আল্লাহ এতগুলো চেষ্টা করার পরে একটা কথা বের হয়, আর সেই কণ্ঠনালী আপনি রুদ্ধ করে রেখেছিল এই জালেমরা। সুতরাং এই কণ্ঠ আল্লাহ যখন ছেড়েই দিয়েছেন, যারা কথা বলতে পারেন বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মহান শিক্ষক মানবতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেবিদ্বার ধামতি এলাকার মানুষেরা ধন্য যে একটা কামিল মাদ্রাসা এখানে আছে। হাজার হাজার আলেম থেকে এখানে বের হয়েছে। সেদিন মুহাদ্দিস আবু নসর আশরাফি ভাই, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, এই ভাইদের সাথে কথা বলেছিলাম। ওনারা মনে করছে মনে হয় মাদ্রাসার মাহফিল। আমরা বলছে যাবেন আপনি, আমরা ওখানকার ছাত্র। তো যাই হোক, এই গ্রামের ভেতরে তো আছি অন্তত, আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের ওপরে দরুদ আর সালাম পড়লাম। কেন? এ কোরআন পড়তে গেলে প্রতিটি অক্ষরে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন।
আল্লাহ পাক বলেন আলিফ দিয়ে আমি বোঝাতে চেয়েছি আমার নবী আহমদ প্রশংসিত, বা দিয়ে আমি জানাতে চেয়েছি আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা, তা দিয়ে আমি আল্লাহ জানাতে চেয়েছি আমার নবী মুত্তাকি পরহেজগার তিনি, সা দিয়ে আমি জানাতে চেয়েছি আমার নবী মুদ্দাসসির কম্বলওয়ালা, জিম দিয়ে আল্লাহ বলেন আমার নবী জামিল সুন্দর, হা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু, খ দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী খাতামান নবিয়্যিন। এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা, হে বলেন বলেন, ইয়া হরফে নেতা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়াতে মাত্র একজন। এটা যদি দুনিয়ার বিষয় কেউ মনে করে চলে যান, আপনার কপালে আগুন লাগবে। এই এদিকে তাকান, কেন বললাম এ কথা আগুন লাগবে? এত বড় কঠিন কথা আমি বলতাম না। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 98 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুম নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। এই আয়াতটার তাফসীর আমি যতগুলো পড়েছি, যত তাফসীর আমি এক জায়গায় করেছি, সামারাইজের বাংলা অর্থ এইটা, নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতার পেছনে যত কর্মী ছিল সব যাবে জাহান্নামে। বাংলাদেশে আপনি যাকে নেতা মেনে চলেন, ওই নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতার যত কর্মী আছে এই বাংলাদেশে সবাই ওর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এই আয়াতটা আমি বানালাম, বলেন আপনি এবার মিলান তো এই আয়াতটা সারা বাংলাদেশে যে যেই নেতার পেছনে আছে, আপনি নিজেই তো বলেন যে না আমার নেতা টাল মাটাল। আমার এমন নেতা যে রাত 12টার পরে তার ঠিক মতো মাটিতে পা পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, এমন নেতা দেশে ছিল না? কথা বলেন না কেন? এমন নেতার চরিত্র মাত্র 6 মিনিট 38 সেকেন্ড মাহিয়া মাহির সাথে অডিও রেকর্ড ফাঁস হয়ে সব হারিয়ে ফেলেছে। এমন নেতা পাওয়া যায় পরিমণির সাথে ধরা পড়ে নাকি? এগুলো সব বানাচ্ছি আমি? বলেন তো এই মানুষগুলোকে যারা মেনে চলতেন, কিয়ামতের দিন এই লোকগুলোর চরিত্র যদি দুনিয়ায় এই হয়, যারা স্পষ্ট জেনাকার, যারা স্পষ্ট চোর ডাকাত, এরা যে বড় চোর আর ডাকাত তার বাস্তব প্রমাণ এই নির্বাচন। 8 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো নির্বাচন বাংলাদেশে গেল, একটাতেও ভোট হয়েছে আপনি বলতে পারবেন? ভোটের নামে প্রহসন করে আপনি নামের আগে লিখে দেন এখন সাবেক এমপি, সাবেক মন্ত্রী। ভণ্ডামি করার জায়গা পান না? 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ মেয়র হয়েছেন, নামের পরে আপনি লিখতে পারবেন না যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী। এটা অবৈধ, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। হ্যাঁ, কথা বলছেন না কেন? আপনি এতটুকু লিখতে পারেন পোস্টারে যে সাবেক চোর, সেটা সত্য, সেটা লিখবেন। নাই লিখে দেবেন সাবেক ডাকাত। মানুষ যেন আপনাকে অন্তত কুকুরের মতো পিটায়, এমনও পিটাবে। সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়া, সেদিন গিয়েছিলাম। বেগম পাড়া বানিয়েছে, থাকতে পারে না, সব তালা লাগানো। আমি যেই হোটেলে উঠে দেখি শয়তান দুটো নিচে বসে আছে। কি গো হুজুর, আমরা আগে পালিয়েছি। ওই শয়তান আগেই পালিয়ে বসে আছে ওখানে। কেন? সে সাহেব পাড়ায় ঘরে থাকবেন না, হলেও ঘর তালা মারা, ওখানে গেলে আমাদের পিটাবে। কারণ এদের সেও তো বাঙালি আছে, আর আমার চেহারা তো মার্কা মারা, আমি তো বিনা ভোটের এমপি। এই জন্য যত টাকা নিয়েছেন 8 সাল থেকে 24 সাল পর্যন্ত এমপি মন্ত্রীর নাম নিয়ে রাষ্ট্রের সব টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো কোনো মাপ নেই আপনাদের। এই কথা বলেন না কেন?
ইয়াসিন বলে আল্লাহ খেলা করার জন্য ডাক দেয়নি। আল্লাহ বলেন, হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া এই নেতা বাদ দিয়ে যারা অন্য কোন নেতার আদর্শ মানেন, আপনি নিশ্চিত থাকতে পারেন ওই নেতা যদি জাহান্নামে যায়, আপনিও জাহান্নামে যাবেন। আর আপনি নিজেও জানেন যে ওই নেতা জাহান্নামে যাবে, কারণ ও যে লাল পানি খায়। আপনি জানেন না? আমি আর নিচে নামলাম না। বলেন দলিল, বলেন দলিল। এই যে আয়াত পড়লাম এর পরের আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াতের দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, ইমানদারেরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা নেতা আছে উলিল আমর, এদের আনুগত্য করো। এবার আসেন তো শব্দের দিকে খেয়াল করি। আতিউ এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন, রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেননি। মুফাসসিরিন ইকরাম জবাব দিয়েছেন, আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, বুঝে আসুক আর না আসুক। কি কথা বলছেন? কিন্তু আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় নেতৃত্ব দেবে, এদেরকে যদি কেউ মেনে চলতে চায়, মাস্ট বি দেখা লাগবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। আপনি বলেন তো, যে নেতাকে আপনি মানেন ও কি আল্লাহ রাসূলকে মেনে চলে? বলেন না কেন? কিন্তু আমি বলতে পারি, আমি যে নেতাকে মানি, এ নেতা আল্লাহ রাসূলকে 100% মেনে চলে। তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, আর আপনার নেতার চেহারা দেখলে শয়তানের কথা মনে হয়। নাকি বেশি বলে ফেললাম? সে যেই হোক, আমি যারে সত্যিই মেনে চলি, দেখবেন তাকে দেখলে আর কিছু না হোক আল্লাহর কথা মনে হয়। তার কথার ভেতরে কি তাসির দেখেছেন? আমরা 5 ঘন্টা কথা বললে যা হয় সে 2 মিনিটে তাই বলতে পারে। না, যারা ওঠাউঠি করেন, কি আপনারা, কি সমস্যা কি? আমি বললাম না যে কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন, আর ওঠাউঠি বন্ধ করেন। না, আমি মোনাজাত করে দিই ভাই। না মানে আপনি উঠেই যাবেন পরে বাড়িতে, কি কোন কারণে যাচ্ছেন? বিড়ি খাবেন? না, চট্টগ্রাম বিভাগ না এটা? চট্টগ্রাম ছেলেটা আবার বিড়ির মাসলা আলাদা, তো এর ইমাম সাহেবও বিড়ি খায়। আমি চট্টগ্রাম শহরে দেখেছি বিড়ি খেয়ে ইমাম সাহেব ফেলে দিয়ে তাড়াতাড়ি করে নামাজ। কি গো? অথচ আমাদের খুলনা বিভাগে, বরিশাল বিভাগে ইমাম সাহেব বিড়ি না, যদি খাদেমও বিড়ি খায়, ওর খাদেমগিরি শেষ। আপনাদের এই চট্টগ্রাম বিভাগের মানুষের জন্য মাসলা আবার আলাদা আছে। যদি খেতে মনে চায় আস্তে করে খেয়ে চলে আসবে, না যদি ওরকম নেশা লাগে তা আমি কষ্ট দিয়ে করবো কি? তাড়াতাড়ি খেয়ে চলে আসবেন। আসবেন তো? বলছে ইনশাল্লাহ। ঠিক আছে, এলাকার মানুষ যে বিড়ি খায় তাহলে বোঝা যাচ্ছে। তাহলে আমার ফাইনাল কথা গেল এইটা, আল্লাহ রাসূলকে যারা মেনে চলে তাদেরকে মেনে চলা নামাজ রোজার মতো ফরজ। কথা বলে না কেন? দলিল সূরা নিসার 59 নম্বর আয়াত, আর কারো দলিল লাগবে না। এবার আসেন আমরা তেলাওয়াতকৃত আয়াতের তাফসিরে যাই। বলিষ্ঠ কণ্ঠে আপনারা কথা শুনছিলেন মাওলানা সাদিকুর রহমান ভাইয়ের কাছে। আমার কণ্ঠ তো এরকম দারাজ না, জালেমরা যাই ছিল নষ্ট করে দিয়েছে খাবার দিয়ে। কথা বললে এখন বুকে আর গলায় ব্যথা হয়ে যায়। যতটুকু পারছি চেষ্টা চালাচ্ছি। সূরা নিসা আয়াত নাম্বার 58, আলোচনার বিষয় হচ্ছে আমানাত। কি বললাম? এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করব, কারণ এটা কিন্তু সাধারণ বিষয় না। নবীজি জানিয়েছেন কিয়ামতের আগে মাইকিং করে আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই সময় কিন্তু এসে গেছে। এখন এলাকার ভেতরে যদি একজন আমানতদার মানুষ থাকে, 8-10 গ্রামের মানুষ জানবে যে ওই এলাকায় একজন আমানতদার মানুষ আছে। তাহলে আমানতের শব্দটা শুনতে ছোট মনে হলেও এ ব্যাপক বিষয় আছে এর ভেতরে। আমরা তাফসীর আকারে পুরাটা আজকে শেষ করতে চাই। কি তাফসীর করতে হলে যে 5টা বিষয় সামনে রাখা লাগে, তার 1 নম্বরে হচ্ছে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা করেছি। 2 নম্বরে মাতৃভাষায় অর্থ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ করছি,
আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেকটা আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের ভেতরে মীমাংসা করবা, বিচার করবা, আন তাহকুমু বিল আদলি, তখন ন্যায় বিচার করবা। ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, নি'ম্মা ইয়াইযুকুম বি, কত সুন্দর উপদেশ আমাদেরকে দিলেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, অবশ্যই আমার আল্লাহ সব শোনেন এবং সব দেখেন। এটা ছিল মাতৃভাষায় অর্থ। এবার আমরা ইতিহাসের দিকে যাচ্ছি। ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা বলে তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি। ঐতিহাসিক প্রেক্ষাপটের ভেতরে শানে নজুলের ভেতরে পেয়েছি, নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কা নিজে 7 পাক দিলেন কাবা শরীফকে, উঠের উপরে চড়া অবস্থায়। যে আড়া লাঠি ছিল হাতে, ওইটা দিয়ে হাজরে আসওয়াদকে তিনি স্পর্শ করলেন। কাবার ওই সময় চাবি যার কাছে ছিল তার নাম ওসমান ইবনে তালহা। তাকে ডাক দিয়ে বললেন, চাবিটা দাও। চাবি খুললেন, প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন। চাবিটা আবার নিয়ে তার হাতে ফিরিয়ে দিয়ে এই আয়াতটা তিনি তেলাওয়াত করে উপস্থিত জনগণকে শুনিয়ে দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি যাবতীয় আমানত তার প্রাপকের কাছে সঠিকভাবে পৌঁছিয়ে দিবা। কে আদেশ দিলেন? কে? আরো জোরে বলেন। পৃথিবীর প্রতিটি জিনিস আমাদের কাছে আমানত, বিশেষ করে এই কোরআনটা আমাদের কাছে শুধু না, বিশ্বে এখন 850 কোটি মানুষ আছে, সবার কাছে কোরআন আমানত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 72 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, অবশ্যই আমি আল্লাহ আরজ করেছিলাম, পেশ করেছিলাম আমার এই আমানতকে। কোরআনে কারীম তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে, আরো আসতে বলেন, এই আমানত আমি প্রথমে পেশ করেছি আকাশের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে। কেউ রাজি হয়নি। ফা বাইনা ইয়াহমিলনাহা, কেউ এটা বহন করতে রাজি না। সবাই অস্বীকার করেছে যে না, আমরা পারবো না। ওয়াশফাকনা মিনহা, এবং সবাই ভীত সন্ত্রস্ত হয়েছে, সবাই ভয় পেয়েছে, না বিশাল আমানত, এটা পারা যাবে না। ওয়াহামালাহাল ইনসান, শেষ পর্যন্ত বহনের দায়িত্ব নিয়েছে পৃথিবীর মানুষেরা। এই জন্য কোরআনে কারীম শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদ পাচ্ছে আমরা যারা বিবেচিত, তাদের সবার জন্য আল্লাহর এই কোরআন আমানত। এটা রক্ষা করা লাগবে। কোরআনে কারীমের আমানতকে আজ আমরা অনেকে দূরে ঠেলে দিয়েছি, ভুলে গেছি। আমরা হাদিস পড়েছি সেই ছোটবেলায়, আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতমিনা খান। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন মুনাফিকের আলামত 3টা, কথা বললেই মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খিলাফ করে, আর আমানত রাখলে খিয়ানত করে। বাংলাদেশে 54 বছরে যারা আমানতের দায়িত্বে ছিলেন, রাষ্ট্রের প্রতিটি চেয়ার কিন্তু জনগণের কাছে আমানত। এক কথা বলেন না কেন? এই আমানতগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, 54 বছর আগে বাংলাদেশে ন্যায় বিচার কায়েম হয়েছে। আমানতের সাথে ন্যায় বিচারের সম্পর্ক কি দেখেছেন? আল্লাহ পরের শব্দে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি দিয়েছেন। যখন বিচার করবা, মীমাংসা করবা মানুষের ভেতরে, অবশ্যই তখন তোমরা ন্যায় বিচার করবা। আমানতের সাথে বিচারের একটা সম্পর্ক আছে, আমরা তাফসীর থেকে শুনবো ইনশাআল্লাহ।
প্রথম নাম্বারে ছিল আমানাতি, বহু বচন এটা। আমি পুরা কোরআন শরীফে এই শব্দটা চেষ্টা চালিয়েছি বের করার। আমি আমানত পেয়েছি প্রধানত 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার আমানত আমাদের জীবনে আল্লাহ দিয়েছেন। এটা যদি সত্যি আমরা ভুলে যাই, কিয়ামতের দিন মুনাফিকের খাতায় নাম নিয়ে কাফেরদেরও নিচে থাকা লাগবে জাহান্নামে। জান্নাত পাওয়া দূরের কথা, জাহান্নামে যাবে না, আবার একেবারে নিচে থাকবেন। জাহান্নামে যে নিচে থাকবে এটাকে আমি বানালাম নাকি? সূরা নিসা 140 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি আল্লাহ একত্রিত করব জাহান্নামের ভেতরে মুনাফিক আর কাফেরদের। বলেন তো আগে কার নাম? এই বলেন না কেন? আগে আল্লাহ মুনাফিককে দেবে, এরপরে কাফেরদের রাখবে। তাহলে আমানতের দায়িত্ব পালন না করলে মানুষ হয়ে যায় মুনাফিক, আর এরা থাকবে কাফেরদেরও নিচে। এই জন্য আমাদের খুব সতর্ক থাকা দরকার। বিশ্বনবী শুধু বলেই শেষ করে দেননি আমানত, নিজের জীবনে জীবন দিয়ে তিনি দেখিয়েছেন। হিজরতের রাতে চারিদিকে তার বাড়ি 22 জন কাফের ঘিরে ফেলেছে। বিশ্ব নবী হযরতে আলীকে ডাক দিলেন, বলেন, হে আলী, তুমি আমার এই বিছানার উপরে শুয়ে পড়ো। এই বিছানার উপরে তুমি শুয়ে পড়ো। ওই যে টোপলাগুলো দেখতে পাচ্ছ, এর ভেতরে ওই কাফেরদের সম্পদ, সব নাম লেখা লেখা আছে। আমি এখন আল্লাহর নির্দেশ পেয়েছি, এই মুহূর্তে আমি এখন মক্কা ছেড়ে চলে যাচ্ছি মদিনায়। তোমাকে আমি আদেশ দিলাম সকালবেলা এই বিষয়গুলো তার বাড়িতে আমানতটা পৌঁছিয়ে দেবে, আর 3 দিন পরে আমার সাথে মদিনায় সাক্ষাৎ করবে। একটু চেষ্টা করেন তো এখান থেকে বোঝার। যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি, যারা তাকে হত্যা করবে তারা বাড়ির চারিদিকে দাঁড়িয়ে আছে। আমাদের দেশের নেতারা যারা পালিয়েছে, চিন্তা করেন তো এরকম অবস্থা হলে কি করতো। যারা 2 বোন চলে গেল তাদের রিপোর্ট বেরিয়েছে না আমার দেশে? এই কথা বলছেন না কেন? যাবার সময় 14টা সুটকেস নিয়ে গেছে। যাওয়ার সময় একটা কথা কারো সাথে বলে নাই, শুধু পাইলটকে বলেছে বাক্সগুলো উঠেছে, বলে হ্যাঁ চলো। আপনিও নেতার দাবি করেন, মাঝে মাঝে বলতো আমি যদি না থাকি এদেশ অন্ধকারে ডুববে। কই আপনি তো নেই, অন্ধকারে তো নেই আমরা। এটা বদ্ধ পাগল, মাথা খারাপ। 14টা বাক্স সুটকেস নিয়ে চলে গেলেন, কাউকে একটা কথাও বললেন না। আর নবীজি বলেছেন, এই যে জনগণের আমানত এগুলো, ওরা আমাকে হত্যার জন্য এসেছে। আলী, আমার এই বিছানার উপরে চাদর মোড়া দিয়ে থাকো, সকালবেলা ওরা যখন এসে আমাকে পাবে না, তোমাকে পাবে, তখন আগে আগে এই নাম দেখে দেখে এগুলো পৌঁছিয়ে দেবে। কারণ আমানতের দায়িত্ব পালন না করলে আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা কার পেছনে ঘোরেন, কার নাম বলেন আপনি? তাকানি লোকটার দিকে, জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি নিজের জামাইকে রেখে যাচ্ছে মরণের বিছানায়, তারপরও যেন আমানতের দায়িত্ব ভুলে না যায়। কারণ আলামিন আর সাদিক নামের কলঙ্ক হয়ে যাবে। আপনি যে নিয়ে চলে গেলেন এতগুলো বাক্স, আপনার নামের কলঙ্ক হয়নি? আপনাকে মানুষ এখন চোর বলে। হ্যাঁ, কথা বলেন না কেন? কাওয়া কাকুকেও তো বলে যেতে পারতেন যে কাওয়া আমি চলে যাচ্ছি, কাওয়া কেউ বলে নাই। আমারেও তো বলতে পারতেন যে তোর 3 বছর জেল খাটালাম, হামজা আমি চলে গেলাম, তাও বলেনি। আপনি বলেন তো আপনি কার নাম করেন? আপনি মানুষ, নিজে বলেন আপনি মানুষ, কার নাম করেন আপনি? আমি এমন জনের নাম বলছি যে লোকটা নিজের জামাইকে মরণের বিছানায় রেখেছেন, আমানত বলেননি। আজ বাংলাদেশের যারা দায়িত্বে আছে, ছিল এতদিন 54 বছরেরা, যদি এই সেন্স নিয়ে আমানত পালন করত, এদেশে কোনো মানুষকে যাকাত দেওয়া লাগতো না, তার বাড়িতে এসে দিয়ে যাওয়া লাগতো।
আর যাকাতের টাকা নিতে গিয়ে 3-4 জন পাড়া খেয়ে মরে যায়। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনীদের সম্পদের ভেতরে গরিবের হক আছে। এই হকগুলো যদি এই 54 বছরে আমরা দেখতে পেতাম, এ দেশটা কিন্তু এই বৈষম্য থাকতো না। একজন থাকবে 50 তলায়, একজন গাছতলায় জায়গা পাবে না, এর নামই তো বৈষম্য। এই বৈষম্য দূর করার জন্য শেষ পর্যন্ত এই 24 সালে এসে এই ছেলে মেয়েরা জীবন দিয়ে দিল। যে 9টা দফা আছে, 9টাই কোরআন কেন্দ্রিক। 1 নম্বরে তারা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই। কথা বলে না কেন? 2 নম্বরে তারা বলেছে আমরা মানবাধিকার চাই, ওয়াল ইহসান। 3 নম্বরে তারা বলেছে আমরা বৈষম্য দূর করতে চাই, ওয়া ইতাইদিল কুরবা। এই আয়াতের ব্যাখ্যা আমি 9টায় পেয়েছি পড়া কোরআন শরীফে। আমানতের গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু সামনে আসবে, আমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া আরম্ভ করি। বিশ্বনবী চলে গেলেন, হযরতে আলী সকালবেলা ওরা এসে বিছানায় পেয়েছে। একজন বলে দাও কোপ, আর একজন বলে দাঁড়া। পেয়ে তো গেছি যখন, আগে একটু মুখটা দেখে নি, ভালো করে মারা যাবে। হযরতে আলী যেহেতু চাদরটা হাত দিয়ে এভাবে ধরে আছে যেন মুখ দেখতে না পায়, উনি লিখেছেন তার জীবনের ভেতরে আমি পড়েছি, হযরতে আলী বলেন কাফেরেরা 4-5 জন এসে চাদর টানাটানি করে কিন্তু খুলতে পারে না। এত টানাটানি, 22 জন কাফের একবারে চেষ্টা করেছে চাদরটা তুলে ফেলার, পারে নাই। আমার তো মনে হচ্ছে তামাম পৃথিবীর সব কাফেররা আসলেও আমার চাদর তুলতে পারতো না। মনের ভেতরে হঠাৎ ভয় চলে এসেছে আমার, আমি যদি এখনো ধস্তাধস্তি করি। আমার উদ্দেশ্য ছিল ওরা যতক্ষণ এখানে আমার সাথে জ্ঞানজাম করবে, আমার সাথে কথা কাটাকাটি করবে, যতক্ষণ সময় এখানে ব্যয় করবে, এই সময়ের ভেতরে আমার নবী অন্তত 2 কদম হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। আল্লাহর নবীকে তারা এগিয়ে দেওয়ার জন্য নিজের জীবন কোরবান দিচ্ছে, নিজের জীবনের উপরে রিস্ক নিচ্ছে। আর আমরা আল্লাহর নবীর আদর্শ সামনে ভুলণ্ঠিত হচ্ছে। কথা বলছেন আমার? নবীজির আদর্শ আমাদের সামনে ভুলণ্ঠিত হচ্ছে, একটা কথা দিয়ে আমরা প্রতিবাদ করতে পারি না। আর তারা জীবনের উপরে রিস্ক নিয়ে দাঁড়িয়ে আছে যে নবীজি এগিয়ে যাক। শেষ পর্যন্ত চিন্তা করলেন, যদি ওরা এখন আমাকে কোপ দিয়ে মেরে ফেলে, এরপরে তো আমি নিথর হয়ে যাব, আমার মুখটা দেখে দেখবে না এ তো মোহাম্মদ না, তখন ওরা ঠিক খুঁজতে বের হয়ে যাবে। আমার আর দেরি করা ঠিক না। তিনি চাদরটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন মোহাম্মদ কই? বলে আমি জানি না। জানিস না মানে? হ্যাঁ আমি সত্যিই জানি না কোথায় গেছে, এটা আমাকে ওইভাবে বলে যায়নি। উনি বলেছে আমাকে, কিন্তু এখন আমার বলা সম্ভব না। আমাকে যেটা বলেছে আমি ওই কাজ করতে রাজি আছি। কি বলেছে? এই যে টোপলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরই। আপনারা নিজেদের মাকে বিশ্বাস করেন না, নিজেদের নেতাকে বিশ্বাস করেন না, বউকে বিশ্বাস করেন না, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রেখে যেতেন। এই যে এগুলো নাম লেখা আছে, নিয়ে যান। দিয়ে দিলেন। বলেন তো আপনি কোথায় আছেন? এত বড় কঠিন মুহূর্তেও তিনি আমানতের দায়িত্ব ভোলেননি, নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছে। আর আমরা আমাদের জীবনের কোন আমানত পূরণ করেছি? সন্তানাদিগুলো আল্লাহ আমাকে দিয়েছে, এগুলো আমার আমানত। এগুলো কি আমানত না? কি ব্যবহার করছেন আপনি তার সাথে? একটা সন্তান জন্ম দিলে শুধু দায়িত্ব শেষ হয়ে যায় না, তার প্রতি 11টা দায়িত্ব পালন করা লাগে। এটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলেন, মাল সম্পদ, ছেলে মেয়ে, এগুলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সম্পদ। এগুলো যদি নেককার বানাতে পারো,
এগুলো যদি সৎ এবং নেককার বানিয়ে রেখে যেতে পারো, কিয়ামতের দিন এইটার দ্বারাই তোমাকে আমি আল্লাহ জান্নাতে দেব। এমন সন্তান রেখে গেলেন যে সন্তানের কারণে এখন সারা জীবন গাল খেয়ে মরা লাগে, এরকম সন্তান নেই? আমরা যারা এখানে মার বাবা আছি, বড় ভাই আছি, আমাদের দায়িত্ব হচ্ছে যারই সন্তান হবে তার প্রথম দায়িত্ব তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা। শুনতে মনে হচ্ছে ছোট এ নাম, আর কি না, এটা অনেক বড় দামি জিনিস। প্রতিটি মানুষের জীবনের নামের একটা প্রভাব পড়ে। আপনি যে নাম রাখবেন দেখবেন ওই নামের প্রভাব তার জীবনের উপরে পড়বে। সবচাইতে বড় বিষয়, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ যখন মাফ করার জন্য আর কিচ্ছু পাবে না, তখন আপনার নামটা দেখে হলেও মাফ করে দেবে। আপনি এমন নাম রেখেছেন যে নামের অর্থ জাহান্নামের সাথে মিল আছে। কুষ্টিয়ার বড় বাজারে একজনের দোকানের নাম দেখলাম মিহাদ স্টোর। ওনাকে বললাম যে ভাই কি এ নাম দিয়েছেন? বলছে আমার ছেলের নাম মিহাদ। এ নাম দিয়েছেন কেন? হুজুর কেন? কোরআন শরীফে পেয়েছি বিসাল মিহাদ। বললাম যে ভাই বিসাল মিহাদ মানে জানেন জাহান্নামের নিকৃষ্ট স্থান, কোরআন শরীফে পেয়েছি। এই জন্য নাম রাখা লাগবে অর্থবোধক। আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। একবার যদি কারো সন্তানের ছোটবেলায় কোনো নাম পড়ে যায়, মরণ পর্যন্ত ওই নাম আর কোনোদিন মোছে না। কারো নাম যদি কালো মিয়া থাকে, ও যত টাকার মালিক হোক, সারা জীবন ওরে কি বলবে? আমার দাদা বেঁচে থাকতে একটা গল্প বলতেন, ছেলে থাকাকালীন উনি মারা গেছে। বলতেন হামজা, এক লোকের নাম ছিল ফ্যানসাটা। লোকজন গরিব মানুষ তো ওই নামে তারে ডাকে, কিন্তু এখন টাকা পয়সার মালিক হয়ে গেছে, ধনী মানুষ, বিভিন্ন কায়দায় চিন্তা করছে আমি এত টাকার মালিক, আমার পেছনে মানুষ এত ঘরে, আর আমারে মানুষ ডাকে ফ্যানসাটা। এই নাম আমি রাখবো না, পাল্টাবো। এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে আপনারা আমার নাম পাল্টিয়ে দিন। গরু জবাই করেছে, ছাগল জবাই করেছে, মানুষকে খাওয়াচ্ছে, সারা দিন চলছে খাওয়া দাওয়া। চেয়ারম্যান সাহেব মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটা গরিব মানুষ ছিল, নাম ছিল ফ্যানসাটা, এখন ধনী হয়ে গেছে, এর একটা সম্মান আছে। আজকে আমি এর নাম পরিবর্তন করে দেব দায়িত্বশীল হিসাবে, প্রতিনিধি আমি। এই কারণে আজকে থেকে এর নাম আমি পাল্টিয়ে দিলাম মধু চাটা। লোকজন শোনার পরে লোকটা মাইক হাতে নিয়ে বলছে ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, লোকজনও খেল, আমার নামেরও পরিবর্তন হইলো। ওদের নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলাম মধু চাটা। বাবা মা যারা আছেন, এটা হাসির খোরাকি না, এটা চিন্তার খোরাকি। এমন নাম রেখেছেন। একজনের নাম শুনেছিলাম কুকু। ওর দাদি দাঁত নেই তো ডাকছে কুকুর। আপনি কেমন নাম রেখেছেন? আমারও নাম কিন্তু আমি পাল্টিয়েছি। কারো নাম যদি এরকম ওলট পালট থাকে যেটার কোনো অর্থ নেই, আমার নাম ছিল রানা, না এটা হিন্দুদের। আমার দাদা ওই সময় রেখেছিল, আওয়ামী লীগের লোক, তার দিন ইসলাম বোঝে না, ওই রেখেছিল ওই সময় ওই নাম। পরবর্তীতে মাদ্রাসায় দিয়েছে আমার বাবা, আমার চাচা। আমি নামটা পাল্টিয়ে প্রিন্সিপালকে বললাম পাল্টিয়ে দিন, উনি পাল্টিয়ে দিল আমির হামজা। আপনাদের নাম যদি এরকম ওলট পালট কারো থাকে, হিন্দুদের নামের সাথে খ্রিস্টানদের নামের সাথে মিল আছে, নামটাই পাল্টিয়ে ফেলবেন। নামটা পাল্টিয়ে আপনি ইসলামী অর্থবোধক নাম রাখবেন। এটা বাবার দায়িত্ব ছিল, হয়তো পালন করেনি তারা, আপনি নিজে করবেন। 11টা দায়িত্ব বলতে গেলে আমার আসল কথা হবে না, আপনারা দেখে নেবেন। এই আয়াতের তাফসিরের ভেতরে আছে। তাহলে সন্তানাদি আমাদের জন্য আমানত, স্ত্রী আমাদের জন্য আমানত, অথচ স্ত্রী নিয়ে আসার আগে আমরা আমানতের খেয়ানত করে বসে আছি। এলাকায় মাদ্রাসা, তাতে কি আমি জানি? এ মাদ্রাসার এলাকায় অনেকের বিয়ে শাদী হতে আমানতের খেয়ানত হয়েছে।
আমানত হচ্ছে নিজের বাড়িতে অলিমা করা, আর খেয়ানত হচ্ছে বরযাত্রী যাওয়া। এই কথা বলছে না কেন? বরযাত্রী কোন ইসলামে আছে? ওটা হিন্দুদের সংস্কৃতি। ওরা বিয়ের দিনই সব মেয়েকে দিয়ে দেয়, এই জন্য বরযাত্রী খাওয়ায়। আপনি কি করেছেন? বরযাত্রী করেছেন না অলিমা? এখানে অলিমা করেছে কি একজন বলেন তো? একজন নেই করেছে। এই যে একজন আছে, দুইজন, আর বাকিগুলোর মনে হয় বিয়ে শাদী হয়নি, এমনি আকাশ থেকে পড়েছেন। না ভাই, আমি হাসির জন্য বলছি না, এটা ইসলাম। আজকে থেকে এখন বরযাত্রী যাওয়া বন্ধ করা লাগবে, কারণ ইসলামে এটা নেই। ইসলামে আছে নবীজি করেছেন অলিমা। কি করেছেন বলেন বলেন? অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? বারবার অলিমার কথা বলছি, আমারও তো কারণ আছে, কারণ আমার ছেলে নেই, আমার মেয়ে, আমার বাঁচা লাগবে না? না ভাই, যেটা ইসলামে আছে ওইটা করা লাগবে। এই বরযাত্রী কেউ দাওয়াত দিতে আসলেও যাবেন না, এটা তার শ্বশুরের ওপরে এক প্রকার জুলুম। এত বড় একটা আমানত আপনাকে দিচ্ছে, 18 বছর 20 বছর 22 বছর লালন পালন করে মেয়েটা দিচ্ছে, বিশাল আমানত না? ওই মেয়ে দিয়ে কোনোদিন কি আপনার শ্বশুর শাশুড়ির কোনো উপকার হবে? সারা জীবন তো আপনার সন্তান পেটে নেবে, আপনার খেদমত করবে, মরণ পর্যন্ত আপনার বাড়িতে থাকবে। এত বড় বিশাল আমানত দিয়ে গেল, এরপরে আবার চাপ দিয়ে বরযাত্রী 200 জন খাওয়াতে হবে। কোথায় পেয়েছেন ভান্ডামি?